সে লাউটা আমি ডাউলের মধ্যে ঢেলে দিলাম। এটা আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। লাউটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার আগে এটা ঘন্ট করে নিব। লাউটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে সেটা যদি ঘন্টর সাথে গলে যায়, খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। হাসানকে দোকানে পাঠিয়েছিলাম কালার ডাউল কিনতে। হাসান কালার ডাউল কিনে নিয়ে আসছে, তার সাথে একটা রুটিও নিয়ে আসছে। এবার মায়ের বাড়িতে কালাই নেই বিধায় আমার ঘরেতে কালার ডাউল নেই, আর এজন্যই দোকান থেকে কালার ডাউলটা কিনে খাইতে হচ্ছে। আর দোকানে কালার ডাউলেতে অনেক নোংরা থাকে, সেজন্য আমি এটা পরিষ্কার করে বেছে নিচ্ছি। দোকানের কালার ডাল যতই সুন্দর হোক না কেন, মায়ের হাতের কালাই ভাজার ডালের মতো সুন্দর ডাউল কখনোই হয় না। একদিকে ডাউল ভাজতেছি আর একদিকে চুলাটাও ধরাই দিয়েছি, আর চুলার উপরে আগে পানিটা গরম করে নিলাম। ডাউলটা গরম পানিতে দেওয়ার আগে আমি ডাউলটা আগে সুন্দরভাবে ধুয়ে নিলাম। আর বাড়িতে যে কালাই ভেজে ডাউল বানানো হয় সেই ডাউলটা কিন্তু ধুতে হয় না। যেহেতু দোকান থেকে কেনা হয়েছে, নোংরা তো থাকতেই পারে, সেজন্য আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। ডাউলটা সম্পূর্ণ ফোটার আগে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, আর পানিটা গরম করে অন্য এক পাত্রে ঢেলে রেখেছি। ডাউলেতে ঠান্ডা পানি দিলে ডাউলটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। একদিকে ডাউল আকার পর দিয়েছি, আর একদিকে আমি লাউটা সুন্দর করে ছুলে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি শুধু ডাউল রান্না করব না, আজকে আমি রান্না করব লাউ দিয়ে কালার ডাল ঘন্ট। আপনাদের ভাইয়া একটা লাউ কিনে এনেছিল, অর্ধেক মাছ দিয়ে রান্না করছিলাম আর অর্ধেক ছিল, আর সেটাই আমি মাসকলার ডাউল দিয়ে ঘন্ট করব। কিছু কিছু খাবার আছে যা মাছ মাংস থেকে খেতে অনেক বেশি ভালো লাগে। লাউ দিয়ে মাসকলার ডাউল ঘন্ট, পালং শাক দিয়ে মাসকলার ডাউল ঘন্ট, এই ধরনের খাবার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর পালং শাকটা তো শীতে পাওয়া যায়, গরমে তো পালং শাকটা পাওয়া যায় না। আর লাউটা 12 মাসই থাকে, সেই জন্য গ্রামের মানুষেরা লাউ দিয়ে কালার ডাউল ঘন্টটা বেশি খেয়ে থাকে। লাউটা ধুয়ে পরিষ্কার করে কুচি করে কাটা হয়ে গেছে, আর এদিকে ডাউলটা ফুটে গেছে। আর এখন আমি যে লাউটা কুচি করে কেটে রেখেছিলাম সে লাউটা আমি ডাউলের মধ্যে ঢেলে দিলাম। এটা আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। লাউটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার আগে এটা ঘন্ট করে নিব। লাউটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে সেটা যদি ঘন্টর সাথে গলে যায়, খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। আর ডাউলটাও কিন্তু একেবারেই মিলাম করে ঘন্ট করা যাবে না। তবে আমার মা গাছের লাউ এইভাবে ডাউল দিয়ে ঘন্ট করতো। আর বাড়িতে ছিল আউশ ধানের মোটা চালের ভাত, আর ওই ভাতটা অল্প খেলে পেটটা ভরে যেত। আগে গ্রাম অঞ্চলে আউশ ধানের আবাদটা বেশি ছিল, কিন্তু এখন আর আউশ ধানের আবাদটা আর দেখা যায় না। আগে আউশ ধানের মোটা চালের ভাত খেতে একদমই ভালো লাগতো না, এখন খেতে চেয়েও পায় না। আগের থেকে গ্রামের মানুষেরা সবকিছুতেই এখন পরিবর্তন হয়ে গেছে। আমার ডাউলটা তেলের পরে দেওয়া হয়ে গেছে। এই ডাউলটাতে ঝোল না রেখে একটু ঘন করে রাখতে হবে। কালার ডাউল আর লাউ দিয়ে ঘন্ট, গরমের সময় এই খাবারটা আমাদের অনেক ভালো লাগে। আপনাদের থেকে এই খাবারটা কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন। আর আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।